বুয়েটে যখন ভর্তি হলেন তখনও নাকি আরেকটা নাটক শুরু হলো যে প্রথম 1 বছর আপনি একঘরো হয়েছিলেন, কারণ সেখানে আসলে বনেদি পরিবারের ছেলেপেলেরাই আসলে বেশি পড়তো। এটা ঠিক, মানে যখনই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হই বিভিন্ন ল্যাব ছিল, ল্যাবরেটরিগুলিতে যখন গ্রুপ তৈরি হতো টিচাররাই বলতো এই তোমরা তোমরা একটা গ্রুপ করো, 6 জনের একটা গ্রুপ করো। প্রায় দেখতাম আমি আর আরেকজন, খুব সম্ভবত টেকনিক্যাল থেকে গিয়েছিল, তেজগাঁও টেকনিক্যাল থেকে, লেফট আউট থাকতাম। কারণ আমাদের তো কেউ পিয়ার ছিল না যারা নিবে। পিয়ার গ্রুপ হতে গেলে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা জানে, প্রত্যেকে তার গ্রুপে এমন কাউকে নিবে রিসোর্সফুল নিবে, আমাদেরকে তো চিনতো না। তো এনিওয়ে এটা ডেফিনেটলি একটু পীড়া দিত এবং আমাদের একটু বেশি কাজ করতে হতো, কারণ টিচারদের সামনে যদি নিজেকে উপস্থাপনা করতে হয় তাহলে অতিরিক্ত তো কাজ করতে হবে। তো সেই হিসাবেই প্রথম দিকে একটু হোঁচট খেতে হয়েছে। তারপর যখন আপনি ফার্স্ট ইয়ারে 7th হলেন তখন আসলে চিত্রটা পাল্টে দেয়, সবাই আসলে আপনার সাথে বন্ধুত্ব করা শুরু করে। এটা ঠিক, এটা ঠিক। এটা যখন রেজাল্টটা আসলো, বিশেষ করে হলের যারা থাকে তারা কিভাবে জানি হিসাব করে বলে ফেললো আমি আবার সি সেকশনে ছিলাম, আমাদের 3টা সেকশনের মধ্যে সি সেকশন। আচ্ছা। সি সেকশনটা আমাদের সময়, আমি যেই সময়ের কথা বলছি 79-80 কথা বলছি, সি সেকশন মানে হলো যারা রেফার্ড পেত, যারা টেইল এন্ডার, পাশাপাশি ডিফেন্স থেকে, আর্মির থেকে, নেভির থেকে কিছু স্টুডেন্ট আসতো অনেক সিনিয়র বয়সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করার জন্য। তো ওই রেসিডিউদেরকে সি সেকশনে রাখতো। টিচাররা আগেই জানতেন যে এইখান থেকে মেরিটোরিয়াস কেউ নাই, কোনো দিন ভালো রেজাল্ট করবে না, এবং কিছু কিছু জায়গায় দেখেছি কোনো কোনো টিচার আসতো না সি সেকশনে ওরা। তো সেই জায়গার থেকে যখন 7th হলাম, এটা ডেফিনেটলি আমি ফিল করা আরম্ভ পুরো করলাম। নায়ক হয়ে গেলেন। হ্যাঁ, গ্রুপ স্টাডিতে তখন ডাকতো, এই চলো আমরা, বা ক্লাস নোট একটা তৈরি করেছি এটা যেন শেয়ার করি। এটা আমি উপভোগ করেছি, আমি বলবো। আমার সি সেকশন তো আছেই, অন্যান্য সেকশনও বুঝতাম এই সি সেকশনের ওই ছেলে অনেক কি বলবো ফাইট দিয়ে সামনের দিকে কিন্তু আছে আর কি।